সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ডকুমেন্টারির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল ডকুমেন্টারি ঝালকাঠি জেলার রাজাপুরের ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত জন্মভিটার উপরে নির্মিত স্মৃতিস্বরূপ স্থাপত্য শৈলী সংগৃহীত কবিতা সমগ্র মৌলিক রচনাবলী নিয়ে নির্মিত পাঠশালা ও দর্শনার্থীদের জন্য ধানসিঁড়ি নদী ঘেঁষে গড়ে ওঠা বাড়ির আশেপাশে ঘিরে মনোরম পরিবেশ তুলে ধরছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি ধানসিঁড়ির তীরে চিরচেনা মাটি, মানুষ আর ভালোবাসার টানে বারবার ফিরে আসতে চেয়েছেন। আমাদের কোনো কালে শেষ হবে না পথ চলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জন্মভিটায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে জানব প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশ সম্পর্কে। তুমি কি জীবনানন্দ দাশকে চিনো? না। শুনেছ কখনো নাম? কি নামে শুনেছ? তার নাম কি? জীবনানন্দ দাশ। তিনি কি ছিলেন? হইতে পারো না? তুমি পারো? হ্যাঁ, কি ছিলেন পারো না? ও, এটা কেমন কথা? তুমি কি ছিলেন তা বলতে পারো না? তাইলে হলো, এটা ভালো লেগেছে এই জায়গাটা? ভোরে ঘুম থেকে উঠেই পিতার কণ্ঠে উপনিষদ আবৃত্তি ও মায়ের কণ্ঠে গান শুনতেন কবি জীবনানন্দ দাশ। কবির মা কুসুম কুমারী দাশ, তিনিও ছিলেন একজন কবি। আমরা ছোটবেলায় যে কবিতাটি পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতাটি কুসুম কুমারী দাশের। কবি সম্পর্কে ঘুরতে আসা দর্শনার্থীদের মনোভাব জানার চেষ্টা করি। আপনি কি এসেছেন কি ঘুরতে ভাইয়া? হ্যাঁ, ঝালকাঠি থেকে। ঝালকাঠি। এমনি কি করেন আপনি? আমি ব্যবসা করি। ও, কোথায় ব্যবসা করেন? ব্যবসা ঝালকাঠিতেও আছে, চট্টগ্রামেও আছে। ও আচ্ছা। আপনার কি জীবনানন্দ দাশ সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আমরা বইতে পড়েছি অনেক কবিতা। ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশের জন্মভিটা দেখতে পরিবার সহ এসেছেন। তিনি কবি সম্পর্কে বলেন, ঝালকাঠিতে আসার পরে এই ফেসবুকের মাধ্যমে আর কি। তো ফেসবুকের মাধ্যমে পাওয়ার পরে আমার পরিবারকে নিয়ে আসি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জায়গাটা কেমন লেগেছে? খুব সুন্দর, হ্যাঁ? মনোরম পরিবেশ। আচ্ছা, আপনারা কি বলেন, এই জায়গাটা কেমন লেগেছে? ভালো, আর কিছু উন্নয়ন দরকার বাচ্চাদের জন্য, অ্যাক্টিভিটিস। শিশু পার্ক থাকলে ভালো হয়। শিশুদের জন্য কিছু
অ্যাক্টিভিটিস থাকলে ভালো হয়। আর অভিভাবকও আসবে, শিশুরাও আসবে, জানতে চেষ্টা করবে, কবি সম্পর্কে জানতে চেষ্টা করবে। কবি সম্পর্কে আগ্রহ আপনি কি বাড়বে। জানেন বলেন, আপনি কি কবি সম্পর্কে কি বলতে চান, এখানে কি হলে ভালো হয় বলেন? ভালো হয় যে বললাম, বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস বাড়ালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের অ্যাক্টিভিটি আপনি দেখেছেন যে এখানে সংগ্রহশালা আছে, এখানে কি আপনার সেটা উন্মুক্ত করে না দিলে উন্মুক্ত ভালো হতো, তো তাহলে আছে, সবাই তার পড়তে পাশাপাশি আপনি কবি কি সম্পর্কে মনে আরো করছেন কিছু যে জানতে যারা কবি সম্পর্কে আরো জানতে চায়, ইচ্ছুক, বা যারা কাব্যিক চেতনা নিয়ে এখানে চলে আসে, তাদের জন্য এখানে কোনো আবাসন মানে আবাসিক কোনো খাবার দাবার বা ব্যবস্থা রাখা এগুলা দরকার আছে কিনা? তাদের জন্য এখানে পাঠাগার যেটা, সেটা উন্মুক্ত করে দিলে ভালো হতো। শুধু সবাই পাঠাগারে তো হবে না, আপনি আরো একটু বলেন আর কি কি দরকার আপনি প্রয়োজন মনে করছেন? প্রয়োজন মনে করছে যারা এখানে কাব্যিক মনোভাব নিয়ে আসবে, তাদের জন্য লেখালেখির জন্য একটা সুব্যবস্থা। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। আপনারা ভালো আছেন? এই কি ফুচকা কেমন চলে? মোটামুটি আলাদা চলে, হ্যাঁ চলে কিছু চলে, আসে কেমন দর্শনার্থী আসে কেমন? দর্শক তো এই কয়দিন ভালো দর্শক ছিল, আজকের একটু কম, মানে ঈদের বয়স হয়ে গেছে না, জোরে বলেন জোরে। হ্যাঁ এই কয়দিন একটু কম, আর আজকের কম, এই কয়দিন ভালোই লোক ছিল, হ্যাঁ আজকের একটু কম ছিল, হ্যাঁ, ভালোই হয় আল্লাহ দিলে, এখানে অনেক লোক হয়। লোক হয় না? প্রচুর আপনারা কি চান এখানে, আর কি চান? এখন আরো সৌন্দর্য তো অনেক কিছু লাগে। এই জায়গা যদি কি এই যে এগুলো কি ছেড়ে দিবে যদি সরকার চায়, তাইলে তো এগুলো চর, এগুলো তো কারোর পৈতৃক সম্পত্তি না। ছাড়তে বাধ্য সরকার। না না, মানে পৈতৃক সম্পত্তি না তো, এই যে এগুলো চর না, চর না? জি, ওই পাশে ওটাও তো চর, দেখে ওই পাশের ওটাও চর। হ্যাঁ, তাহলে এখানে একটা তো খুব সুন্দর একটা পরিবেশ হতে পারে, তাই না? অবশ্যই। দেখিবে ধবল বক আমারই পাপে তুমি ইহাদের ভিড়ে। কবির জন্ম ভিটা ধানসিঁড়ি নদীর আশেপাশের গ্রামীণ পরিবেশ ও এলাকার উন্নয়ন সম্পর্কে জানতে চেষ্টা করছে আল ডকুমেন্টারি। নির্মল বাতাস, তাই না? নির্মল বাতাস। হ্যাঁ, এদিকে কোথায় যায় ভাই? তারাও এখান থেকে চরবাটার কান্দা, এখান থেকে পেংরি, সাইসলাপুর। হ্যাঁ, সাইসলাপুর। হ্যাঁ, এখানে কি রাস্তা হওয়ার উপযুক্ত আছে কিছু? রাস্তা আছে, এখন এরকমের আর কি নাই, প্রস্তুত তো করা হয় না যে যাওয়ার মতন গাড়ি। তোমাদের বাসা বাড়ি কোথায়? সাইডি, এই কোন দিকে? সাইসলাপুর। ও আচ্ছা, সাইসলাপুর। কি প্রতিদিন আসো এখানে? মাঝে 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 ভালো লাগে? ভালো লাগে। কি হলে ভালো হয় বলো তো? এই যে জীবনানন্দ দাশের যে সংগ্রহশালা ও পাঠাগার এটা হয়েছে, এই পানি উন্নয়ন বোর্ড থেকে এই যে পুনঃখনন কাজ হয়েছে, তো এই বিষয়গুলো এরপরে আর কি চাও তোমরা এখানে? এখানে আর একটু উন্নত মানের হোক, আরো জোরে বলো, জোরে জোরে। সাজানো হ্যাঁ, সাজানো সাজানো গোছানো থাকবে। লাইট, এখানে লাইট গুলো সব চোরে নিয়ে গেছে, নিল। আমরা তো বলতে পারি না, নিয়ে গেছে। এইগুলো যদি আরো ভালো করে হ্যাঁ, কি করতে পারে তাহলে মানুষজন আসবে, আরো সুন্দর হলে আরো মানুষজন ঘুরতে আসতে পারবে এখানে। হ্যাঁ, ও তোমরা এই যে রাস্তার কাজ কি হয়েছে এর সম্পর্কে কিছু জানো? না আচ্ছা আচ্ছা, ওই পারের ওপারে কি এগুলো কি সরকার মানে এই খালের পার হিসাবেই গণ্য, মানে ওখানে তো কোনো মালিকানাধীন সম্পত্তি নেই, আছে? না, হ্যাঁ, ওর পরে যে মাঠ আছে ওখানে মালিকানাধীন সম্পত্তি, তাই তো? সব সরকারি বিভিন্ন রাস্তা হওয়ার কথা। হ্যাঁ, ওখান থেকে আবার বলো।
এখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। আর কোথা থেকে এটা রাস্তা কোথায় যাবে? এখান থেকে সোজা ওই রাস্তার মাথা শাসিলাপুর ও শাসলিয়াপুরে গিয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এই আপনি যে এসেছেন এই দানশির নদী, এই যে নদীটা দেখছেন, এই নদীটা আপনি কখনো কি এখানে নৌকায় চড়েছেন? চড়া হয়নি। এখানে কি আপনি মনে করেন যে এখানে এইরকম কিছু বোট টোট থাকলে একটু ঘোরাঘুরি করবে দানশিরিতে? সেগুলোর সাথে সাথে আরো কবি চেতনা যাতে জাগ্রত হয় সেখানে কিছু অ্যাক্টিভিটিস থাকলে আরো বেশি ভালো। আচ্ছা, কবি চেতনা জাগ্রত হয়। কবি চেতনা জাগ্রত হওয়ার জন্য অ্যাক্টিভিটিস, আপনি কি ধরনের অ্যাক্টিভিটিসের কথা বলতে চাচ্ছেন? বই পড়ার জন্য একটা উন্মুক্ত পাঠাগারের দরকার আছে, বই পড়ার একটা অ্যাক্টিভিটিসের দরকার আছে। যেমন সপ্তাহান্তে যদি যারা বই পড়তে ইচ্ছুক তাদেরকে নিয়ে যদি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা মেলা, যারা পাঠক আছি আমরা তাদেরকে নিয়ে যদি কোনো আয়োজন করা হতো তাহলে ভালো হতো। আচ্ছা, এখানে পাঠকদের যে পাঠক সমাগম সেরকম পরিলক্ষিত হয়নি। আলোচনা হওয়া উচিত, আলোচনা। এর পাশাপাশি এই যে এখন যেটুকু করেছে এটুকু তো মানে সরকার যা করেছে এটা তো মানে আগেও ছিল না। আমরা যারা তাকে নিয়ে জানি যে দানশিরি বা সাহিত্য সৈকত ছাড়া তেমন কিছুই ছিল না আমাদের রাজাপুরে, তাই না? এখন কিছুটা পরিবর্তন আসছে, এখানে সংগ্রহশালা হয়েছে কিছু, কিন্তু এখানে কবি যারা এই এলাকা, আপনি জানেন যে এখানে ঝালকাঠি জেলা অনেক কামিনী রায় সহ অনেক উচ্চ বর্গীয় কাব্যিক চেতনার মানুষ আছে যারা রিপ্রেজেন্ট করে। তাদেরকে আপনি এখানে যদি তারা আসতে চায়, তারা এসে এখানে কি ধরনের সুযোগ সুবিধা হলে তারা আসবে আপনার মনে হয়? আপনি ঢাকায় থাকেন, শহর অঞ্চল থেকে অনেকেই হচ্ছে মানে শহরের পরিবেশটা থেকে যদি আরো নতুন নতুন কিছু চায়, গ্রামীণ কোনো পরিবেশ যদি দেখতে চায়, অবশ্যই এই জায়গাটা হচ্ছে তারা ভিজিট করতে পারে। আর যতটুকু হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়, বাট আমরা আরেকটু উন্নয়ন আশা করছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনাদের ডিস্টেন্স কত? আপনাদের গ্রামের বাড়ি? গ্রামের বাড়ির 30 মিনিট। তা আপনারা খুব তাড়াতাড়ি এসেছেন। এই রাস্তার কি কোনো রাস্তা খুবই সুন্দর, রাস্তাতে কোনো সমস্যা নেই। না, এখান থেকে যে রাস্তাটা এসেছে এটা এখান থেকেই রাস্তাটা একটু উন্নত করা দরকার। কবি জীবনানন্দ দাশের জন্ম ভিটায় সংরক্ষণশালা ও পাঠাগার নির্মাণ করা হয়েছে। এতটুকুতেই প্রাপ্তি নয়, ধানসিঁড়ি নদীর তীরের এই সুন্দর গ্রামীণ পরিবেশকে পরিচয় করিয়ে দিতে যা প্রয়োজন তা করার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল ডকুমেন্টারির সাথে থাকবেন।